বিজেপির অস্থায়ী ক্যাম্পের জন্য বাঁশ নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। ভবানীপুর বিধানসভা এলাকার আলিপুরে উত্তেজনা। বাঁশ নিয়ে যাওয়ার পথে ম্যাটাডোর আটকায় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী ভবানীপুরের শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে বচসা বাধে। পুলিশ কমিশনারকে ফোন করেন বিরোধী দলনেতা। সিপির সঙ্গে দুবার ফোনে কথা বলার পর পুলিশ ম্যাটাডোর ছেড়ে দেয়। মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন। বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজারে। ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য বাস যাচ্ছে, সেটা আটকেছে কোন জায়গায় দেখুন। দে আর ডুইং দিস টাইপ অফ আনএথিক্যাল জব টু স্যাটিসফাইড মমতা ব্যানার্জি অ্যান্ড টিএমসি। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনও মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, শুনে আমি এলাম। যদি কটা বাঁশকে এখন থেকে ভয় পেতে শুরু করেন, তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেছিল পুলিশ, আর সেখানেই বর্ধমান থানার অফিসারদের রীতিমতো শাসানি, ধমকের সুরে কথা বলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পাল্টা আচরণবিধি মনে করিয়ে দিল পুলিশও। কর্তব্যরত পুলিশ অফিসারকে শাসানি, আঙুল তুলে রীতিমতো ধমকের সুরে কথা বলছেন তৃণমূল নেতা। নির্বাচনী আবহে পাল্টা রুখে দাঁড়াচ্ছেন পুলিশ অফিসারও। এই ছবি বর্ধমান পুর এলাকার বালামহাট এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে বেরোনোয় মঙ্গলবার রাতে এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মন্ডল প্রেসিডেন্টকে ফোন করলাম, তাড়াতাড়ি করে প্রশাসন পাঠান, নাহলে আমাদেরকে মেরে ফেলবে। দরজা যদি ভেঙে দেয় তাহলে আমাদেরকে ওরা যা লোক এসছে তাতে করে আমাকে মেরে ফেলবে। তারা টিএমসি দলের সঙ্গে যুক্ত। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান থানার পুলিশ অফিসাররা। তখনই সেখানে দেখা যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকতকে। কর্তব্যরত সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে রীতিমতো শাসাতে থাকেন তিনি। আমরা কমপ্লেন করতে পারি না, আমরা অন্যায় কথা বলবো না, তো আমরা উন্নয়ন করি। আপনি আমাকে অ্যারেস্ট করুন না, আমি তো দাঁড়িয়ে আছি। অ্যারেস্ট করুন, লাঠি মেরেছে। আমি তো নিজে এসেছি, দেখেছি আমরা। আপনারা লাঠি মেরেছেন, কেউ লাঠি মারেন, আপনারা লাঠি মেরেছেন। কর্তব্যরত এসআইকে রীতিমতো আঙুল উঁচিয়ে শাসান তৃণমূল কাউন্সিলর। আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়, না এখন এমসিসি চালু, আপনার কৈফিয়ত এখন কাজে দেবে না। যদিও ঘটনার কথা জানাজানি হতেই সাফাই দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। নিরাপত্তা দেওয়াটা আমারও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে না আপনি বলুন। আমি বলেছি স্যার আমাকেও তো একবার জানান, একবার জানালেই বা অসুবিধা কি, হুঁশিয়ারি আবার কি। প্রশাসন তো আমাদের। ল অ্যান্ড অর্ডার কার হাতে থাকবে? পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে। এখন নির্বাচন কমিশনের আন্ডারে, তাকেও তারা মানছে না, এবং পুলিশ যাওয়াতে পুলিশকেই রীতিমতো থ্রেটনিং দিচ্ছে। এরা মানুষের প্রোটেকশন কি দেবে? কর্তব্যরত পুলিশ অফিসারকে শাসানির ঘটনায় পূর্ব বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন, যারা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।